মানে দিচ্ছেন? 42 কেজি আছে না, আবার থাকে মানে 44 কেজিও মূল লাউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে 19 তারিখ 8 মাস 2026 রোজ বুধবার। আমি আজকে চলে আসলাম আমাদের তিলকপুর মরিচ বাজারে। আমরা চলেন একটা গৃহস্থর কাছ থেকে আমরা শুনি মরিচ কত করে বিক্রয় করতেছে, সে কতগুলো মরিচ লাগাইছে, এবং অবশেষে আমরা শুনব প্যাটিরা তাদের কাছ থেকে কয় কেজি এমন কিনতেছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন মুরব্বী? এবার কয় কাটা মরিচ লাগাইছে? এবার বেশি লাগাইনি, 900। কত টাকা বিক্রয় করছেন এ পর্যন্ত? 1020 টাকা হবে। 1020। আজকে কত করে দিলেন? আজকে 45। তো আজকে 45 দিচ্ছেন। এই বাজারে কি আপনার লাভ না লস হচ্ছে? পুরাপুরি লস। ধরেই লাভ। লস বুঝা পারছি। ওই আগে কইলে তো বুঝা পারবে না। সব লস এটা। পুরাপুরি লস। পুরাই লাভ। 40 টাকা 45 টাকা। বুঝা পারবে না তাই। আচ্ছা, কত করে বিক্রয় করলে আপনাদের লাভ হতে পারে? 110-20 টাকা থাকলে তাও কৃষকের এটা আসবে, এটা কিছু এটা আসবে, বুঝা পারছি। 15 টাকা কেজি তুলে নিতে হয়। ধান ভাড়া আছে, ধানের ভাড়া আছে, তাহলে কয় টাকা? আবার ওষুধপত্র দিয়ে। ওষুধের কথা কয় না, ঢোক গুললে 200-300, আটার তো ঢোকত 200-300। টাকা লাগবে, কারণ সরকারটা এই সময় যে এলচি আনে কৃষকের মাথার বাড়ি দিল, এলচির জন্য। এলচির জন্য কৃষকের এলচি না, এটি সিন্ডিকেট হচ্ছে, এই যে 3-4 মানে ব্যাপারীরা তিলকপুরের ব্যাপারী মারমার মাল কিনতে পারে না, মারমার ব্যাপারী তিলকপুর মাল কিনতে পারে না, ব্যাপারীরা এটা উঠেছে। আর কয় কেজি এমন আপনারা মানে দিচ্ছেন? 42 কেজি আছে না, আবার থাকে মানে 44 কেজিও মূল লাউ। 44 কেজি এই যে মানে 10 সার মরিচ তাহলে 1 কেজি মরিচ কাটে, বুঝা পারছি। 15 সার মরিচ আনলেও 1 কেজি মরিচ কাটে। আবার ওই উপর ঢলটা 900 গ্রাম থাকলে ওটা ধরে না, ওটা বাদ। 2 গ্রাম কম হলে উপরে 1 কেজি, 1 কেজি বাদ।